আজি সোমবার অক্টোবরের 7 তারিখ 2024। আজির দিনে দেশের প্রথম সারির দৈনিক পত্রিকাগুলোত কি সংবাদ পাঠকসকলের সামনে আইনে তা লইরে আনার এই আয়োজন। শুরুতে তাহের প্রথম আলো। আজিয়ে তারার প্রথম পাতাত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সাক্ষাৎকার প্রকাশ গড়াই, যেটা শিরোনাম গড়াইয়ে জেলে নজাইরে বঙ্গভবনে শপথ লইয়ে। সাক্ষাৎকারত নতুন বাংলাদেশের সংস্কার লইরে বোধ বিষয় উড়িয়েছে। এছাড়াও শেরপুরে বন্যার অবনতি এবং ময়মনসিংহ ও নেত্রকোনাত অসংখ্য গ্রাম প্লাবিত হইবার খবরও প্রকাশিত হইয়ে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর দ্বারা ছাত্র জনতার উদ্বুত্থানে নিহত 737 জনের খসড়া তালিকা প্রকাশের খবরও ছাপাইয়ে পত্রিকাইবে। ইন্দি সমকাল তারার প্রথম পাতাত প্রধান শিরোনাম গইয়ে বিপুল জায়গা হাতছড়া মহাপরিকল্পনা আটক। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কক্সবাজার, পূর্বাঞ্চল ও দেশের বিভিন্ন জায়গা বেদখলে তাহইন্যে সরকারি জমি পুনরুদ্ধার প্রসঙ্গে এই প্রতিবেদনী গড়াইয়ে। এছাড়া বন্ধ কোম্পানি সালুন নামে শেয়ার কারসারি শিরোনামে আরোগ্য প্রতিবেদন প্রকাশ গইয়ে পত্রিকাইবে। এবার আইর মানব জমিন পত্রিকা প্রধান শিরোনাম গুণ লইরে জেডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের এক দফা আন্দোলনে তৎকালীন সরকারের বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গণহত্যা চালাইবার ঘটনাত সারা দেশে হত্যা মামলা হইয়ে। তবে এইসব মামলাত সমন্বয়হীনতার হতা উল্লেখ গড়িয়ে মানব জমিনে শিরোনাম গইয়ে বিচার লইরে সমন্বয়হীনতা। এছাড়াও সেনা সদর দপ্তরের প্রধান উপদেষ্টার প্রধান অতিথি হিসেবে উপস্থিত তাহা লইরে সংবাদ প্রকাশ করেছে পত্রিকাইবে। ইন্দি দৈনিক যুগান্তর পত্রিকাত শিরোনাম গড়াইয়ে 12.25 কোটি ভোটারের তথ্য ভান্ডার নিয়ন্ত্রণ ঠিকাদারের হাতে। মূলত জাতীয় পরিচয়পত্রের মতো ব্যক্তিগত তথ্যগুণ বিগত সরকারের আমলে তৃতীয় পক্ষের হাতে তাহা লইরে এই প্রতিবেদনী গড়াইয়ে, যারে উল্লেখ গড়াইয়ে ডেটা সেন্টারের সার্ভারের প্রযুক্তিগত নিয়ন্ত্রণ নাই নির্বাচন কমিশনের। এছাড়াও চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি ফজলে করিমের দুর্নীতি ও নানা অপরাধের ফিরিস্তি তুলি ধরিয়ে প্রতিবেদন গড়াইয়ে, যার শিরোনাম দেওয়াইয়ে ফজলে করিমের হতা সারা নলৈত্য গাছের পাতাও। এছাড়াও দৈনিক ইত্তেফাকে শেরপুরের বন্যার খবরের পাশাপাশি প্রধান উপদেষ্টার খবরের পাশাপাশি সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও নারায়ণ চন্দ্র গ্রেফতারের খবর প্রকাশ হইয়ে। অন্যদিকে দৈনিক জনকণ্ঠে প্রথম ফাতাত বিভিন্ন রাজনৈতিক দলের লগে অন্তর্বর্তীকালীন সরকারের সংলাপের বিষয়ে প্রধান শিরোনাম গড়াই, যেটা হওয়াইয়ে সংলাপে গুরুত্ব পাইয়ে নির্বাচন ও সংস্কার। এছাড়াও লেবাননত ইসরায়েলের সিরিজ বোমা হামলা লইরে পত্রিকাইবের প্রথম ফাতাত খবর প্রকাশিত হইয়ে। ডেস্ক নিউজ, C+ টিভি, চট্টগ্রাম।